আমাদের তরফ থেকে তো লয়ার যাবে, তারা বেশ নামি লয়ার। আপনি বলতে পারেন আপনার জন্য উপযুক্ত টোটকা। আপনি যদি ওই হন তাহলে তারা মুখ কোর্টের ভেতরে আপনার কাছা খুলে দেবে, তার জন্য তারাই যথেষ্ট। কাছা? আপনার বোধহয় দেখতে কোথাও ভুল হচ্ছে ম্যাডাম। আমি তো কাছা পড়ে নেই, তাই কাছা খোলার কোনো প্রশ্নই ওঠে না। কাছা খুলতে আবার আমি সিদ্ধহস্ত, বুঝতে পেরেছেন? যাই হোক, কালকে কোর্টে আসুন, কালকে কোর্টে দেখা হবে। আর আমি আপনাকে বলছি, আমার ক্লায়েন্টকে সুরক্ষা আমি দেব। সে আমার সঙ্গে যাবে তার বাড়িতে, কারণ আপনাদেরকে ভরসা নেই, কখন আবার ওকে মেরে ফেলার চেষ্টা করবেন বলা তো যায় না, তাই না? কিন্তু ও তো মরবে না, তো বাঁচবে। ও বাঁচবে আর এই কেসটা জিতবে। আর জেতাবে কে? না এই শর্মা, যার কোর্টের ভেতর মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। নামটা মাথায় রাখতে হবে, অ্যাডভোকেট গীতা LLB। কি হবে দিদি এখন? হ্যাঁ, কি করবি? ভজন মিত্তিরকে ফোন কর, ভজনকে ফোন কর। আমাকে যেভাবে হোক এই কোর্টে কেসটা জিততেই হবে। আমাকে থ্রেট করে গেল, কোর্টে কেসটা আমাকে জিততেই হবে, যত টাকা লাগুক আমি দেবো, টাকার ফোয়ারা উড়িয়ে দেবো, কিন্তু এই কেসটা আমি জিতবো। আই হ্যাভ টু উইন দিস কেস, আই হ্যাভ টু উইন দিস কেস এনিহাউ। আরে না না মশাই না, আমি কদিন কোর্টে যাচ্ছি না। না না না, হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইকে ডেট পড়েছে। কিসের? তো আমি সেখানে পৌঁছে যাব, আমি যখন হবে তখন সময় মতো পৌঁছে যাব। ডোন্ট ওয়ারি। না না, এই মুহূর্তে আমাকে বিরক্ত করবেন না প্লিজ। নো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। পাপা, কি? তুমি কেন এসছো এই বাড়িতে? কেন এসছো? এটা কি পোশাক পরেছো তুমি? তুমি বেনারসি পরনি? তোমার তো বিয়ে হয়েছে, তোমার ভালোবাসার লোকের সঙ্গে তোমার বিয়ে। এতটাই নির্লজ্জ তুমি যে তুমি আমার মুখোমুখি দাঁড়িয়ে ভালোবাসার কথা বলছো। এতটাই নির্লজ্জ তুমি যে তুমি আমার মুখোমুখি দাঁড়িয়ে ঘনিষ্ঠতার কথা বলছো। এতটাই নির্লজ্জ তুমি। ড্যাড, ওর কথাটা শোনো। কি শুনবো? ওর কোনো কথা শোনার দরকার নেই। যা, তুমি এখানে চলে যাও, যা, চলে যাও, চলে যাও এখান থেকে। তোমাকে আমি আশীর্বাদ করতে পারবো না, না না না। আর ছেলেটা কি 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 নাম জানো? কি নাম? কৃপাল। ওর আমি মুখ দর্শন করবো না। যা, চলে যাও এখান থেকে, চলে যাও। আমি তোমাদের সম্পর্কটা কোনোদিন মানিনি আর কোনোদিন মেনে নিতে পারবো না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। পাপা, পাপা, বাবা, তুমি আমার কথাটা তো শুনবে। আরে কি শোনার আছে? আর কি শোনার বাকি আছে? সব তো হয়ে গেছে। এই দাঁড়াও, একটা বাক্যে তুমি পিতা এবং কন্যার সম্পর্কটা নষ্ট করেছো। এই বাড়িতে তুমি আমার মুখোমুখি দাঁড়িয়ে তুমি বলেছ, এই শোনো, আমি এই সমস্ত অপ্রিয় শব্দ আমি ব্যবহার করতে চাই না। যত বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমাকে বলছি তুমি বেরিয়ে যাও। স্বস্তিক, স্বস্তিক, ওকে বেরিয়ে যেতে বলো। আমি ধরে নেব যে আমার মেয়ে মরে গেছে। চলে যেতে বলো, বেরিয়ে যেতে বলো। এই তুই বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। মেহেকের কোনো দোষ নেই বাবা, ও সম্পূর্ণ নির্দোষ। কি? অঙ্কিত, তুমি? হ্যাঁ বাবা। এই না না, থাক 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 থাক,
না, তুমি আমাকে প্রণাম করছো কেন বাবা? তুমি কোত্থেকে এখানে এলে? আমি মেহেক, তুমি? হ্যাঁ, বিশ্বাস করুন মেহেকের কোনো দোষ নেই, ও সম্পূর্ণ নিরাপরাধ। ওর সত্যি কোনো দোষ নেই। আসলে কৃপান আমাকে গান পয়েন্টে রেখে এই ঘটনাগুলো ঘটিয়েছিল। আমাকে গান পয়েন্টে রেখে কৃপান মেহেককে দিয়ে এই কথাগুলো বলেছিল। আমাকে গান পয়েন্টে রেখে কৃপান মেহেককে দিয়ে এটা বলেছিল যে মেহেক কিনা কৃপানকে ভালোবাসে, যেটা কিনা সম্পূর্ণভাবে মিথ্যে। বিশ্বাস করুন, সম্পূর্ণ মিথ্যে এটা। তুই কি চাস বল, উত্তর দে, বল। আমি কৃপানের সাথে থাকতে চাই। মরার কথা বলো না, আমি বাঁচতে চাইছি। আমি সারা জীবন কৃপানের সাথে বাঁচতে চাইছি। বাবা, মেহেক কিন্তু আপনাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসেও আপনাকে। আপনি তো ওর আদর্শ, বলুন। ও কিন্তু আপনাকে খুব সম্মান করে। আর তারপর আপনি এটা ভাবতে পারেন যে মেহেক আপনার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারবে? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। ড্যাড আমি বলছি ড্যাড, এটা কৃপানের একটা বিশ্রী গেম প্লে। তাতে অঙ্কিতের জীবন যেত, মেহেকের জীবনটা নষ্ট হয়ে যেত ড্যাড। কৃপান রিভেঞ্জফুল হয়ে গেছিল ড্যাড। কৃপানের প্রতিশোধের আগুন জ্বলছিল ড্যাড। ও চেয়েছিল মেহেকের জীবনটা নষ্ট করে দিতে, ও চেয়েছিল পদ্মর জীবনটা নষ্ট করে দিতে, ও চেয়েছিল একসঙ্গে সবারই জীবনটা নষ্ট করে দিতে ড্যাড। তার মানে মেহেক যে কথাগুলো বলেছিল। মেহেক বলেনি, ওকে বলতে বাধ্য করা হয়েছিল। আমাকে গান পয়েন্টে রেখে ওই কথাগুলো ওকে বলতে বাধ্য করা হয়েছিল। আপনি ভাবতে পারবেন না সেই মুহূর্তগুলো কিভাবে কেটেছে। মানে কতগুলো অ্যান্টি সোশ্যাল মানুষ যাদের হাতে আগ্নেয়াস্ত্র, তা আমাকে ঘিরে রেখেছে, তা আমাকে আটকে রেখেছিল। আপনি বিশ্বাস করুন, ভাবতে পারবেন না আমি সেই মুহূর্তগুলো কিভাবে কাটিয়েছি। এক মিনিট। তার মানে ও যে কথাগুলো বলেছিল ওটা তোকে দিয়ে বলানো হয়েছিল, ওই কৃপান যেমন বলেছিল। হ্যাঁ, কৃপান কোথায়? পাপা, ও পুলিশ কাস্টাডিতে আছে। তোর পাপাকে ক্ষমা করে দিস। আরে তোরা যে আমার এক একটা বুকের পাঁজরা রে, আমাকে ক্ষমা করে দিস। তোদের কিছু হলে আমি মরে যাই। আমি প্রতি মুহূর্তে আমার মনে হয় আমি মরে যাই। তোদের যখন কেউ কটু কথা বলে আমার যে কি কষ্ট হয়। এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। পাপা তুমি এসব বলো না, দোহাই তোমার, তুমি এসব বলো না। তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো পাপা? তোমাকে মানায় না এসব। থাক। সুখী হো মা, সুখী হো। Gita LLB